সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশমা সিতা ফাইন্নাকা মাইয়িতুন, আপনার যা ইচ্ছা, যতদিন ইচ্ছা আপনি পৃথিবীতে থাকুন, যতদিন খুশি আপনি পৃথিবীতে জীবন যাপন করুন, কিন্তু মনে রাখবেন ফাইন্নাকা মাইয়িতুন, তারপর আপনাকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার এই রং তামাশা, দুনিয়ার এই খেল, দুনিয়ার এই ধোঁকা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই ধোঁকায় পড়ে আপনি আমি মৃত্যুকে স্মরণ করি না, অথচ জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ইশমা শিতা, যতদিন খুশি তুমি বাঁচো। আপনাকে আমাকে বলা হয়নি যতদিন খুশি ততদিন বাঁচবে, বলা হয়েছে? বলা হয়নি, মানে নির্দিষ্ট একটা সময় দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে ইশমা শিতা, যতদিন খুশি তুমি বাঁচো, কিন্তু মনে রাখো ফাইন্নাকা মাইয়িতুন, তারপরেও তোমাকে মৃত্যুবরণ করতে হবে। কেন মৃত্যু থেকে আজকে আমরা এত গাফিল? যেখানে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা জানিয়ে দেওয়া হচ্ছে, বলে দেওয়া হচ্ছে যে আপনি যতদিন খুশি পৃথিবীতে থাকুন, কিন্তু মনে রাখবেন যে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। তারপরে বলছেন ওয়া আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যাকে খুশি তার সঙ্গে আপনি বন্ধুত্ব করেন, তার সঙ্গে ভালোবাসা সম্পর্ক স্থাপন করেন, যার সঙ্গে ইচ্ছা, কিন্তু মনে রাখবেন ফাইন্নাকা মাফারিকুহু, তার কাছ থেকে আপনাকে বিচ্ছিন্ন হতে হবে, তা থেকে আপনাকে পৃথিবীর ভালোবাসা, পৃথিবীর বন্ধুত্ব ছেড়ে আপনাকে যেতেই হবে। তারপর আবার স্মরণ করিয়ে দিচ্ছেন পরবর্তী বাক্যে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়া আমালু মা শি'তা ফাইন্নাকা মাজজি'ু বিহি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনার যা খুশি আপনি তাই আমল করে যান, যা খুশি। ওয়া আমাল মা শি'তা, আপনার যা কিছু কর্ম করা দরকার আপনি করেন, ভালো মন্দ, আপনি আমি যে ধোঁকায় পড়ে আছি পৃথিবী, হারাম হালাল বাছি না, অন্যায় অশ্লীলতা বাছি না, কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ বাছি না, সব কিছু করে যাচ্ছি। জিবরিল আলাইহিস সালাম প্রত্যেক মানব জাতির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাই এই বাক্য পৌঁছে দিলেন যে কি ওয়া আমাল মা শি'তা, যা ইচ্ছা করেন, তবে ফাইন্নাকা মাজজি'ু বিহি, আপনার প্রতিদান পরকালে তা দেওয়া হবে, যা কাজ করে যাবেন। ঘুমে নয়, ঘুমে সময় কাটানো যাবে না। কি এত ব্যস্ত থাকেন? জুমার দিন তো একটু ফ্রি থাকা দরকার। আমি এটা একেবারেই পছন্দ করতে পারি না। কেন? ঘুম কিসের জন্য? মৃত্যু আপনার আমার কাছে অবসম্ভাবী একটা বিষয়, যেটা আমাদের নিকটে আগমন করছে, প্রত্যাহত ঘটে চলেছে। মৃত্যুর আলোচনা হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে, তারপরে আপনি ঘুমিয়ে থাকবেন, ঘুমিয়ে ঘুমিয়ে মৃত্যুবরণ করবেন। জানতে আপনাকে হবে না, পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হবে না। আশ্চর্য ধরনের কথা। কি কর্ম করে যেতে হবে সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। মসজিদে আসছেন, আগমন করছেন আজানের পরে, কেন? মৃত্যু যদি আপনার কাছে ব্রেনে যদি মৃত্যুর চিন্তা সবসময় থাকতো, তাহলে আপনি মসজিদে আগে এসে বসে থাকতেন যে না, এই আমলটা গিয়ে অন্তত মসজিদে তো পৌঁছই, আগের আমলটা তো আমি করি। নেই আমাদের মধ্যে মৃত্যুর চিন্তা। মনে রাখবেন, যা আমল আপনি করে যাচ্ছেন, এখন এই জানুয়ারি মাসকে কেন্দ্র করে আপনার আমার ঘরের সন্তানেরা নানান রকম অশ্লীলতা বেহায়াপনায় জড়িয়ে মাঠে ঘাটে কান্তায় গান বাজিয়ে বাদ্যযন্ত্র করে তারা পিকনিক উদযাপন করছে। এটা চূড়ান্ত পর্যায়ের হারাম, এটাকে বাধাগ্রস্ত করতে হবে, নইলে মৃত্যুর পর আপনি কি জবাব দেবেন? সম্মানিত উপস্থিতি, এই কিছু কর্ম করে গেলে তার ফল আপনাকে দুনিয়াতে না দেওয়া হোক, আখিরাতে আপনাকে দেওয়া হবে। মনে রাখতে হবে যে আপনি যাই কর্ম করে যান তার ফল আপনি পাবেন। আর কি? তারপরে বলছেন সুম্মা, অতঃপর কালা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরাফুল মুমিনি কিয়ামুল লাইলি ওয়া ইজ্জুহু, এবং মুমিন যে ব্যক্তি, তার মর্যাদা, মুমিনের মর্যাদা বাড়বে কখন? কিয়ামুল লাইলি,
রাত্রিতে যখন সারা পৃথিবী ঘুমন্ত, নোংরা বেহায়াপনা অশ্লীলতায় জড়িয়ে যে যুব সমাজ আজকে মাঠে ঘাটে গান বাজনা বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্ক জুড়েছে, সেখান থেকে পৃথক হয়ে ওই যুবকটা যে মুমিন হতে চায়, সে রাত্রিবেলাতে একাকী নীরবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে। এটা হচ্ছে মুমিনের মর্যাদা। কে বলছেন? ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাত্রে সালাত আদায় করি আমরা, ফজরের সময় ঘুমিয়ে থাকি, ফরজ সালাত ফজরের সময় ঘুমিয়ে থাকি, মর্যাদা কি করে বাড়বে? মর্যাদা বাড়ানোর জন্য রাত্রিতে উঠে আপনাকে একাকী নীরবে আপনার প্রভুর সঙ্গে কথোপকথন করতে হবে, সালাত আদায় করতে হবে। তারপরে কি বলছেন? ইস্তিগনাউহু আনিন নাস, আর ওই মুমিন ব্যক্তির সম্মান হলো কোন মানুষের মুখাপেক্ষী না হওয়া, কোন মানুষের দ্বারস্থ নয়। রোগ হয়েছে আল্লাহর কাছে ভালোর জন্য আল্লাহর কাছে চাইতে হবে, কোন মানুষের কাছে নয়। অভাব অনটন আল্লাহর কাছে চাইতে হবে, কোন মানুষের কাছে দ্বারস্থ হয়ে নয়। কোন মানুষের সে মুখাপেক্ষী নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এটা হচ্ছে মুমিনের সম্মান। আর মর্যাদা হচ্ছে আল্লাহর কাছে বৃদ্ধি হবে রাত্রির সালাত আদায়। স্মরণ করিয়ে দিয়েছেন যে পৃথিবীতে আপনি যতদিন ইচ্ছা বাঁচুন, কিন্তু মৃত্যুবরণ আপনাকে করতেই হবে। এরপরেও আমরা মৃত্যু থেকে এত কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন কি? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনে রাখবেন, যারা আপনার উপরে লাঞ্ছনা করছে, যারা ভৎসনা করছে, যারা আপনাকে আজকে গালিগালাজ করছে, কষ্ট দিচ্ছে, মনে রাখেন ইন্নাকা মাইয়িতুন, আপনি মারা যাবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর তারাও মৃত্যুবরণ করবে। কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না। আজকে কিসের জন্য পৃথিবী নিয়ে এত ব্যাকুল, এত ব্যস্ততা? সম্মানিত উপস্থিতি, মৃত্যুকে আমাদেরকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, আর আপনি আমি মৃত্যুর কথা স্মরণ করব না? মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি প্রায় মানুষকে শয়তানের ধোঁকায় মানুষ গুমরাহী হতে পারে, পথভ্রষ্ট হতে পারে, এই জন্য তিনি বারবার মানুষকে স্মরণ করাতেন, বলে দিতেন। কি বলতেন? আকসিরু যিকরাকা হাযিমিল লাযযাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি করে স্বাদ বিনষ্টকারী বস্তুটির কি করো? বস্তুটিকে বারবার স্মরণ করো। এই স্বাদ বিনষ্টকারী বস্তু হচ্ছে মৃত্যু। পৃথিবীর আনন্দ উল্লাস কোন রকমের স্বাদ আর তার থাকবে না। মৃত্যু চলে আসলে মনে হবে যে পৃথিবীটা নগণ্য, পৃথিবী থেকে এখন চলে যাচ্ছে, সব স্বাদ তার কাছে বিষাদময় হয়ে যাবে। এটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার স্মরণ করতে বলেছেন। কয়টি মুহূর্ত দিনের মধ্যে স্মরণ করি? রাত্রে ঘুমানোর সময় কয়টা মুহূর্তের জন্য স্মরণ করি যে আগামীকালকে ফজরের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উঠাবেন কিনা, আমার মৃত্যু চলে আসতে পারে, এই রাত্রিতে মারা যেতে পারে, অতএব আমি যে ভুল ভ্রান্তি করেছি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এই রাত্রিতে ঘুমানোর আগে ইস্তেগফার করে, তওবা করে, সূরাতুল মুলক পাঠ করে তারপরে বিছানায় আপনি যাবেন। যদি মৃত্যুকে আপনি স্মরণ করেন, মসজিদে আসার জন্য আপনাকে বারবার আহ্বান করতে হবে না যদি আপনি মৃত্যুকে স্মরণ করেন। খোলাফায়ে রাশিদিন, তার দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তবুও মৃত্যু, তিনি সবসময় নিজের দিকে নিজেকে ধিক্কার দিয়ে বলতেন, কাফা বিল মাউতি ওয়াইদান ইয়া উমর, কাফা বিল মাউতি ওয়াইদান ইয়া উমর, হে উমর, তোমার জন্য বিশেষ কোনো হজের প্রয়োজন নেই। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আপনার আমার মতো পাপিষ্ঠ ব্যক্তি নয়। তারপরে তিনি বলছেন, কাফা বিল মাউতি ওয়াইদান ইয়া উমর, হে উমর, তোমার জন্য বিশেষ কোনো হজের প্রয়োজন নেই, বিশেষ কোনো নসিহতের প্রয়োজন নেই। এতটুকু কথা তুমি স্মরণ করে চলবে যে তোমার মৃত্যু হয়েছে, দিনের শেষে তোমাকে মৃত্যু গ্রহণ করতেই হবে। কাফা বিল মাউতি ওয়াইদান ইয়া উমর। আর আপনার আমার কি হলো যে আমরা মৃত্যুকে আজকে স্মরণ করি না?
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এ ব্যাপারে বারবার স্মরণ করে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذنিল্লাহি কিতাবাম মুআজ্জালা। ভালো করে মনে রাখবেন, এই কারণে মানুষটা মারা গেল, এটা না করলে মরতো না, এটাও তো বলেছিলাম, এটা যদি শুনতো তাহলে সে মারা যেত না, ইত্যাদির কথাবার্তা বলাগুলো কেন শিরক? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতুন্না, কোন আত্মা, কোন নফস, কোন ব্যক্তি মারা যায় না। আল্লাহ বলছেন মারা যায় না কি? ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া। কখন? কিতাবাম মুআজ্জালা, এবং এটা রয়েছে নির্ধারিত সময়, নির্ধারিত সময় করে পৃথিবীতে পাঠানো হয়েছে। আপনার সন্তান 5 বছর বয়সে মারা যাবে, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, ধৈর্য ধরতে হবে। আজকে দুঃখজনক হলেও সত্য, আমরা মৃত্যু থেকে অনেক দূরে। পবিত্র কোরআনে একাধিক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথাকে স্মরণ করিয়েছেন। কেন? পৃথিবীর এই বিশৃঙ্খলা থেকে, পৃথিবীর এই পাপ থেকে, পৃথিবীর এই অন্যায় থেকে, অপকর্ম থেকে যাতে করে নিজেকে রক্ষা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর কেউ জানে না, কেউই জানে না যে আগামীকাল সে কি উপার্জন করবে। মাযা তাকসিবু গাদা, কি উপার্জন করবে কালকে কেউ জানে? কেউ জানে না। আমি একজন চাষি, কালকে চাষ করে কি বাড়ি নিয়ে আসবো, কি ফসলটা মাঠেই নষ্ট হয়ে যাবে আমি জানি না। আমি একজন ব্যবসায়ী, আজকে ব্যবসা করতে গিয়ে আমার ভ্যানে করে আমি সবজি বিক্রয় করি, আমার ভ্যানটা উল্টে গেল, সবজি সব নষ্ট হয়ে গেল, আমার ব্যবসা থেকে উপার্জন হলো না। আমি কি জানি কালকে উপার্জন করতে পারবো কিনা? আমি মাস্টার, স্কুলের ডিউটি আগামীকালকে করতে পারবো কিনা আমি জানি না। আমি ডাক্তার, আগামীকাল চেম্বার করতে পারবো কিনা আমি জানি না। আল্লাহ তাআলা এই কথাটা স্মরণ করিয়ে দিচ্ছেন মৃত্যুর দিকে ইঙ্গিত করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন আত্মা, কোন নফস জানে না যে আগামীকাল সে কি উপার্জন করবে, ভালো না মন্দ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খাবীর, এবং কেউ জানে না কোন মাটিতে তার মৃত্যু হবে। জানি আমার গ্রাম, আমার বাড়ি, আমার শহর, অনেক মানুষকে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের বাসিন্দা হওয়ার পরে সৌদি আরবে গিয়ে মৃত্যুবরণ করছে। কেউ জানে না সে গিয়েছিল আনন্দ উল্লাস ভোগ বিলাসের জন্য, কি যে আমি সৌদিতে গিয়ে কিছু উপার্জন করে বাড়িতে পাঠাবো, একটা ভালো বাড়ি হবে, আরো কিছু হবে, তারপরে বাড়িতে এসে আমি সুন্দর করে বসবাস করব, এইরকম একটা মনের ভাবনা চিন্তা নিয়েছে সৌদি আরবে গিয়ে মৃত্যুবরণ। ভাববেন না? মৃত্যুকে নিয়ে স্মরণ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। কেন এত গাফিল? আমরা বুঝতে পারছি না যে আমরা কেন এত গাফিল। আল্লাহ রাব্বুল আলামিন এছাড়া সূরা আন-নাহলের 61 নম্বর আয়াতে আরো স্মরণ করিয়ে দিচ্ছেন যে মৃত্যু মানুষের জন্য অবশ্যম্ভাবী একটা বিষয়, অবশ্যই ঘটবে। এটা মানে ঘটবে না এমনটা নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপর যখন সেই সময়কাল এসে যায়, অর্থাৎ কোনটা? মৃত্যু, তখন তারা সেখান থেকে এক মুহূর্ত আগপিছ করতে পারবে না। মৃত্যু চলে আসলো, ধরে নেন আপনার মৃত্যু চলে আসলো, আর আপনার মনে হচ্ছে আমার এই কাজটা বাকি আছে। এখন মালাকুল মাউত আপনার সামনে উপস্থিত, আপনি যদি বলেন আর 2 মিনিট আমাকে সময় দাও, আমার কাজটা সেরেই চলে যাবো, হবে? এক মুহূর্ত বিলম্ব করতে পারবেন না। কি করে? আপনি যখন আযান শুনে ঘরে, আপনার অফিসে, আদালতে, আপনার জমিতে, জায়গাতে আপনি কি করে বসে থাকতে পারেন? তখনই যদি মৃত্যুর ফেরেশতা আসে, আপনার তো সালাত আদায় করার সুযোগ হবে না। কিন্তু আপনি মসজিদে আযান শোনা মাত্র যদি আগমন করেন, আগমন করতে করতে যদি আপনার মৃত্যু, ইনশাআল্লাহ তাআলা সালেহ নেককারদের অন্তর্ভুক্ত হতে পারে। ফজরের জন্য, ফজরে ওঠার জন্য সামান্য একজন বাড়ির কোন মানুষ যদি রোগাক্রান্ত হয়, রোগী হয়ে যায়, স্ত্রী সন্তান যেই কেউ হোক না কেন, আর আমাকে কলকাতা পিজি যেতে হবে, ট্রেন রয়েছে 4:30টার সময়, কত রকম ব্যবস্থাপনা গ্রহণ করে, ঘুমাই না প্রয়োজনে সারা রাত, আর আমাকে পরকালে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
মৃত্যু এবং জীবন দিয়েছে জন্য যে তোমাদেরকে দেখে নেবো আমি কে সৎ আমল করছে। সেই সৎ আমলের ভয় আপনার আমার হৃদয়ের মধ্যে নেই, কোন রকম ব্যবস্থাপনা নেই। গরম বিছানায় শীতের সময় আরামসে ঘুমিয়ে থাকছে, আমি মনে করছি এটা আরাম না, কেমন এটা ব্যর্থতার জীবন আগামীতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, যেখানে মানুষ আগে পিছু করতে পারবে না, তাহলে আপনার আমার সব সময় প্রস্তুত থাকা উচিত। এ ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম পরিপূর্ণ না হয়ে তুমি মৃত্যুবরণ করো না, পরিপূর্ণ মুসলিম হতে হবে। আপনার ভাষা, আপনার আচার, আপনার আচরণ, আপনার কথাবার্তা, আপনার ইবাদত সবকিছুকে চেঞ্জ করতে হবে পবিত্র কোরআন এবং সুন্নাহর সচেতন ছায়াতলে, পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হতে হবে। আপনি মুসলিম, আপনি মুসলিম, আপনার কথায় কেন অশ্লীলতা প্রকাশ পাবে? আপনি মুসলিম, আপনি কেন অন্য মানুষের ক্ষতি করা, ক্ষতি সাধনের চেষ্টা করবেন? আপনি মুসলিম, আপনি কেন আপনার ভাইকে গালিগালাজ করবেন? আপনি মুসলিম, আপনি কেন চিটিংবাজি করবেন? আপনি মুসলিম, কেন আপনি ধোঁকাবাজি করবেন ব্যবসার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কেন? এই জন্য করবেন না, কারণ আপনি হচ্ছেন মুসলিম। আর সব সময় আপনাকে প্রস্তুত থাকতে হবে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার জন্য। আমি রেডি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, বিধান যে মুসলিম সে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে পালন করবে। কেন আপনি দাড়িটাকে চাচলেন সুন্দর করে? এই বিধান আপনাকে কে দিয়েছে? ইসলাম দিয়েছে? কোন, আপনি যদি মাযহাবের দিকেও হন, আপনি যে কোনো মাযহাবের একটা দলিল দেন তো দেখি। কোরআন সুন্নাহ বাদ দিয়ে আপনি যদি বলেন যে আমি মাযহাবের অনুসারী, কোন একটা মাযহাবের আপনি একটা প্রমাণ দেন, কোন একটা ইমামের। তাহলে আপনি করছেন কেন? ছাড়ছেন কেন? কাটছেন কেন? চাচ্ছেন কেন? মৃত্যুকে আপনার ভয় নেই, যা হবে হবে, দেখা যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কবরের কাছে গেলে হাউ মাউ করে কাঁদতেন, এমন কাঁদতেন দাড়ি ভিজে, গাল ভিজে, দাড়ি চুয়ে পড়তো খালি কবরকে দেখলে। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উসমান জান্নাত কিনে নিয়েছে তার আমলের কারণে দুই একবার, তারপরেও আপনি এত কান্না করেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এই কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এই আখিরাতের প্রথম মঞ্জিলে যদি কোনো ব্যক্তি পার পেয়ে যায়, তার আখিরাতের আর কোনো চিন্তা নেই। আমার মনে হয় যে আমি এই জায়গাতে, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গায় পার হতে পারবো। আপনি আমি বয়স হয়ে যাচ্ছে, দিন দিন আমাদের সময় কমে যাচ্ছে, তারপরে পরকালের জন্য আমরা প্রিপারেশন নিই না কেন? পৃথিবী নিয়ে এত মেতে আছি, এত জমি জায়গা বাড়াতে হবে, অ্যাসেট বাড়াতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, স্ট্যাটাস মেনটেন করতে হবে, এই নিয়ে ব্যতিব্যস্ত। মৃত্যুর পরের পাথেও সঞ্চয় করবো কবে? যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ঘোষণা করে দিয়ে যাচ্ছে, সেই ব্যক্তি কবর দেখে এত ক্রন্দন করছেন ভয়ে। আর আপনার আমার ওই কবর মৃত্যুকে নিয়ে কোনো ভয় নেই, কোনো চিন্তাটা নেই। এতবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরেও আমরা সেই বিষয় নিয়ে চিন্তা করি না। এই মৃত্যুর চিন্তা না থাকার কারণে সমাজ ও সোসাইটিতে এত অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, হারাম ঢুকে গেছে। সম্মানিত উপস্থিতি, মৃত্যুকে নিয়ে আমাদেরকে বেশি বেশি করে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফিহা বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আন-নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যেখানেই তার তোমরা থাকো না কেন, আইনামা যেখানেই থাকো না কেন, তাকুনু ইউদরিকুমুল মাউতু তোমাদের কাছে মৃত্যু অবশ্যই পৌঁছবে, মৃত্যু তোমাদেরকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফিহা বুরুজিম মুশাইয়াদা, এমনকি সুদৃঢ় সব থেকে পৃথিবীর মজবুত দুর্গ নির্মাণ করে যদি তার ভিতরে থাকো তবু। তাহলে পৃথিবীতে কিছুদিন বসবাস করার জন্য এত একেবারে প্ল্যান করে, আর এই বাড়ি করতে হবে, এই বাড়ি হলে ভাঙবে না, বন্যায় ডুববে না, অমক তমক, এত প্ল্যান, কয়দিন বাঁচবো? এই দুদিনের জন্য এত ভাবনা চিন্তা আল্লাহ বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। সাহাবায়ে কেরামদের জীবনী পড়েন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, যিনি আমাদের আদর্শ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাড়িতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন যে খেজুরের তৈরি করা চাটাইয়ের উপরে শুয়ে তিনার পিঠে দাগ হয়ে গেছে, তিনি উঠে বসেছেন, পিঠে একদম খাজ খাজ দাগ হয়ে গেছে। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করছেন, কাঁদতে লাগলেন যে বিশ্ব মানবতার নেতা
শ্রেষ্ঠ মানুষ, তার এই অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, অমুক অমুক দেশের আপনি বাদশাদেরকে দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমার, তারা এসেছে এই দুনিয়াকে ভোগ করার জন্য, তাদের শান্তি এই দুনিয়ায়। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যিনি আল্লাহর কাছে চাইলে গোটা উহুদ পাহাড় স্বর্ণে পরিণত হতো শুধু তার জন্য, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন ধরে যদি আপনি উপার্জন করে যান, মায়ের কোল থেকে বেরিয়ে গেলেন আর আপনাকে উপার্জনের ক্ষমতা দিয়ে দেওয়া হলো, তারপরে একটা উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আপনি উপার্জন করতে পারবেন না। আর তিনি চাইলেই দিয়ে দিতেন। তারপরে তিনি বলছেন, উমার, তারা এসেছে দুনিয়া ভোগ করার জন্য, আর আমি তো এসেছি পরকালে গমন করার জন্য, আমাদের শান্তি তো উপরে। মৃত্যুকে স্মরণ করবেন না? কেন মৃত্যু থেকে এত গাফিল? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তোমরা যতই দুর্গ মজবুত করো না কেন, মৃত্যু তোমাদেরকে সেখানে গিয়ে গ্রাস করবে। তাহলে এত দুনিয়া নিয়ে ভাবনা চিন্তা কিছু, যেখানে মরতেই হবে। একজন আরাবিয়ান কবি তিনি বলছেন আরবিতে, আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা, তিনি বলছেন, শোনো হে সুউচ্চ প্রাসাদ নির্মাণকারী, সুউচ্চ প্রাসাদ নির্মাণে বসবাসকারী, তুমি শোনো, সাতুদফানু আন কবরি ফিত তুরাব, সত্যই তোমাকে দাফন করা হবে, তুমি দাফনস্থ হবে সামান্য কিছু মাটির তলায়। এত দুর্গ নির্মাণ করে, দুর্গের উপরে বসবাস করে এত আত্ম অহংকার কিসের? তোমাকে তো সামান্য, তোমাকে দাফন হতে হবে কিছুদিনের মধ্যেই। কোথায়? মাটির গহ্বরে। তারপর তিনি বলছেন, কালিলুন উমারানা ফি দারি দুনিয়া ওয়া মারজাআনা ইলা বাইতিন তুরাব, চিরকাল আমাদের জীবনের অল্প সময় আমরা কাটিয়ে থাকি। কালিলুন, অল্প সময়, উমরুনা, আমাদের এই জীবনের একেবারে সামান্য একটা অংশ আমরা কাটিয়ে থাকি। জান্নাত থেকে আমাদের শুরু হয়েছে, প্রথমে এসেছিলাম কোথায়? আইয়ামে রূহ, আইয়ামে রূহের পরে এসেছি মাতৃগর্ভে, মাতৃগর্ভের পর থেকে এসেছি দুনিয়ায়, দুনিয়ার জীবন পাড়ি দিয়ে কবরে, কবরের জীবন পাড়ি দিয়ে পরকাল, আবার জান্নাত। এই একটা চক্র আকারে চলছে, তার সামান্য একেবারে কিঞ্চিত পরিমাণ সময় হচ্ছে দুনিয়া। এই দুনিয়া নিয়ে এত ভাবনা চিন্তা, অথচ মৃত্যু নিয়ে কোনো চিন্তা নেই। এই যে মৃত্যু আমার কাঠগড়ায় এসে পৌঁছেছে, সেটা নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা নেই। তিনি বলছেন সেটা অল্প সময় আমরা কাটিয়ে থাকি। আর ওয়া মারজাআনা ইলা বাইতিত তুরাব, আমাদের প্রত্যাবর্তনের আসল স্থানই তো হচ্ছে মাটি, মাটিতেই আমাদেরকে যেতে হবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, মৃত্যুকে আমরা যেন বেশি বেশি করে স্মরণ করি। মৃত্যুর চিন্তা, মৃত্যু যদি কেউ বারবার ভাবনা চিন্তা করে, তাহলে এটা মানুষকে কি ফল দিতে পারে? আল্লাহ ভীরু এবং সৎ কর্মশীল মানুষকে বানিয়ে তোলে। দেখেন, মৃত্যু আল্লাহ ভীরু এবং সৎ কর্মশীল বানিয়ে তোলে। মানুষ যখন মারা যাবে তখনকার কথা, মানুষ যখন মারা যাবে তখনকার কথা আল্লাহ তাআলা তুলে ধরছেন। কি আল্লাহ তাআলা বলছেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মৃত্যু যখন তার কাছে আসবে তখন আল্লাহকে বলবে, আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, এত তাড়াতাড়ি মৃত্যু হবে এটা বুঝতে পারিনি। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, সম্পদ যা জমা করেছি সব বিলি করে দেবো তোমার রাস্তায়। মিনাস সালিহিন, আর নেককার হয়ে আমি পৃথিবীতে আসবো। 20 বিঘা, 30 বিঘা, 40 বিঘা, 50 বিঘা আপনার সম্পত্তি, আল্লাহর রাস্তায় আপনি 10 বিঘা দান করতে গিয়ে আপনার দ্বিধাবোধ হয়। কেন? কমে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই দিন বলবে। এই জন্য মৃত্যুর চিন্তা মানুষকে আল্লাহ ভীরু, আল্লাহর ভয় এবং সৎ কর্মশীল বানিয়ে তোলে। তাহলে নিজে যদি আল্লাহ ভীতি তৈরি হতে চান, আল্লাহকে ভয় করতে চান সত্যি সত্যি অর্থে, আর সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতে চান, তাহলে মৃত্যুকে আপনাকে সব সময়ের জন্য স্মরণ করতে হবে। উঠতে, বসতে, চলতে, ফিরতে, খেতে, কোনো কিছু নেওয়া, আদান প্রদানে, সব ক্ষেত্রে কাউকে কিছু দিতে গেলে আপনাকে মৃত্যু স্মরণ করতে হবে যে আমি এটা ধোঁকা দিচ্ছি না তো, তাকে ধোঁকার ছলে দিচ্ছি না তো। কাউকে কিছু দিলে আপনাকে ভাবতে হবে এটা সামান্য দুনিয়ার ভালোবাসার জন্য নয় তো, আখেরাতের জন্য ভালোবেসে দিচ্ছি তো। বোনকে বোনের সম্পত্তি আখেরাতের ভালোবাসার জন্য দিচ্ছি তো। বোনদের সঙ্গে ভালো সম্পর্ক আখেরাতের জন্য রাখছি তো। সবকিছু হতে হবে আপনার চিন্তা আখেরাতের, এটা গড়ে তুলবে আপনাকে মৃত্যু। সম্মানিত উপস্থিতি, সেই মৃত্যু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আর তাদের সামনে পর্দা থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। তাদের যারা সৎ কর্মশীল,
সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এই মৃত্যুর চিন্তা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআ ইযা ওয়ালাউ মুদবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় তুমি শোনাতে পারো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কোন মৃত্যু ব্যক্তিকে এবং শোনাতে পারো না কোন বধিরকে, যখন তারা পিঠ ফিরে চলে যায়। তাহলে আজকে এত আলোচনার পরে যদি আপনি মৃত্যু নিয়ে আলোচনা না, মানে মৃত্যু নিয়ে ভাবনা চিন্তা না করেন, তাহলে আপনি বধির আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়। আর মৃত্যু ব্যক্তিকেও শোনানো যায় না। তাহলে মরা মানুষকে শোনানো যায় না, এজন্যই মরা মানুষের কাছে কোরআন তিলাওয়াত করা, নসিহত করা কোনোটাই জায়েজ নাই। ও শুনতে পায় না, কোনো উপকার তার হয় না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর যেটা, মৃত্যুকে স্মরণ আপনি এজন্যই করবেন যে মৃত্যুকে বেশি বেশি করে যারা স্মরণ করেছে তারা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভের জন্য তারা ব্যাকুল হয়ে পড়েছে। কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে সাহাবা ইকরামদেরকে শহীদরত অবস্থায়, হচ্ছে আমি তো মারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবো, হাসি মুখে মৃত্যু যন্ত্রণাকে ভুলে গেছেন, আল্লাহর দিদার আপনার স্মরণে হয় না? যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানাতুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল লানাত করেছেন ওই ব্যক্তিদের উপরে যারা, যে মহিলা পুরুষদের মতো সাজার চেষ্টা করে আর যে পুরুষ মহিলা সাজার চেষ্টা করে, তাদের উপরে আল্লাহ এবং তার রাসূলের লানাত। আপনি জেনে গেলেন, তারপর আপনি দাঁড়িয়ে যদি মহিলাদের মতো হন, তাহলে লানাত প্রাপ্ত ব্যক্তি আল্লাহ দিদার লাভ করবে পারবেন? সম্ভব? কেন ফিরছি না? কেন পবিত্র কোরআন এবং সুন্নাহ থাকার পরে, স্পষ্ট বিধান থাকার পরে আমরা সেখানে ফিরতে পারছি না? তার অর্থ হলো মৃত্যুকে আমরা সেইভাবে ভাবি না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, মৃত্যু নিয়ে আরো অনেক কিছু বলার থাকলেও সময় একেবারে শেষের দিকে। মৃত্যু কখনোই কামনা নয়, এটা ভালো করে মনে রাখতে হবে। আমরা অল্প কিছু হলে কি বলি, মরে যাওয়াই ভালো। আজকালকার ইমানদার মানুষদেরও এই কথা। কেমন কথা? এই ফিতনাময় জীবন থেকে মৃত্যুটাই অনেক ভালো, বলি না আমরা? ফিতনার জীবনে আপনাকে আল্লাহর কাছে ফিতনার জন্য দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া ফিদ দুনিয়া, আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে নিরাপত্তা দান করো, সার্বিক নিরাপত্তা। আল্লাহর কাছে বারবার আপনাকে দোয়া করতে হবে, কিন্তু মৃত্যু কামনা করা যাবে না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ামুরু আর-রাজুলু বিকবরির রাজুল ফায়াকুলু ইয়া লাইতানি মাকানাহু মা বিহি হুব্বুল লিকাইল্লাহি আযজা ওয়া জাল্লা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত হাত্তা ইয়ামুরু আর-রাজুলু বিকবরির রাজুলি ফায়াকুলু ইয়া লাইতানি, কোন ব্যক্তির কবরের পাশ দিয়ে যাবে, আর যাওয়ার সময় বলবে হায় ইয়া লাইতানি, হায় আফসোস, মাকানাহু, যদি ওটা আমার মানে স্থান হতো তাহলে কত ভালো হতো দুনিয়ার। তারপরে বলছেন মা বিহি হুব্বুন লিকা আল্লাহি আযজা ওয়া জাল্লা, অথচ তার মধ্যে আল্লাহর সাক্ষাৎ লাভের আশঙ্কা থাকবে না। তার অর্থ কি? অন্য একটি বর্ণনাতে এসেছে লাইসা বিহি দীনু ইল্লা বালা, দিনের জন্য নয়। আমরা তো দিনদার বলি, দিনের কারণে যে ফিতনাময় জীবন থেকে বাঁচার জন্য মৃত্যু ভালো, কিন্তু দিনদার নয়, অথচ সে মৃত্যু কামনা করবে কি বলে, যে ওটা আমার জন্য ভালো। ইন্না লিল্লাহি। কবরের যে ব্যাপার স্যাপার, কবরের শাস্তি, এই নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভয়াবহ একটা পরিস্থিতি, এমনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন না, আর আপনি দুনিয়ার সামান্য কষ্ট পাওয়ার পরে বলছেন তারপরেও কষ্ট আপনার থাকবে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে চিন্তার কিছু নেই, ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই, যদি আপনি মুমিন হতে পারেন। আমি আর দুই একটি কথা বলবো আমাদের মনীষীদের জীবনী থেকে, তারা আমাদেরকে কিভাবে বলেছেন মৃত্যুকে, তারা কিভাবে ভাবতেন। জনৈক একজন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করা হলো, তিনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কিভাবে সকাল করছেন, রাত্রি তো ঘুমালেন কিন্তু সকালটা আপনি কিভাবে করছেন, উত্তর দেখেন। তিনি বলছেন এমন অবস্থায় আমি সকাল করছি যে ফিতনাকে ভালোবাসি এবং হককে অপছন্দ করি। ফিতনাকে ভালোবাসি, হককে অপছন্দ করি। বলছে এটা কেমন করে? তো বলছে সন্তান সন্ততিকে আমি বেশি ভালোবাসি আর মৃত্যুকে অপছন্দ করি। কেউ মৃত্যুকে পছন্দ করি, কিন্তু মৃত্যুটা হচ্ছে হক, সত্য, আর সন্তান আদি সম্পদ এটা হচ্ছে ফিতনা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমরা কে আছি যে সন্তান সন্ততিকে ভালোবাসার চেয়ে মৃত্যুকে ভালোবাসি? সম্মানিত উপস্থিতি, তারপরে কায়েস বিন আবু হাজিম রাহিমাহুল্লাহ,
তিনি বনু উমাইয়াদের একজন খলিফার দরবারে গেলে তিনি বলছেন, হে আবু হাজেম, জিজ্ঞাসা করছেন আবু হাজেমকে যে আমাদের কি হলো যে আমরা মৃত্যুকে অপছন্দ করছি, আমাদের কি হয়েছে এমন যে আমরা মৃত্যুকে অপছন্দ করছি? জবাবে তিনি বলছেন, এটা এজন্যই আমরা অপছন্দ করছি যে আপনারা আমাদের আখিরাতকে নষ্ট করছেন এবং দুনিয়াকে আবাদ করছেন। পিতামাতা করে না সন্তানদেরকে? কয় মিনিটের জন্য আমি আপনার আমার সন্তানকে আখিরাতে কথাবার্তা বলি, বরং দুনিয়ার জন্য বলি, দেখো এই কাজটা করবে না, এটা করলে তোমার ইনকাম হবে, এটা করলে বাড়ি গাড়ি করতে হবে, জমি জায়গা করতে হবে, অমকের হয়েছে তোমার কেন হচ্ছে না, করো, ভালো পথে চলো। কিন্তু তাকে বলি না যে আখিরাত রয়েছে। দুনিয়া এমনিও একটা মানুষ পার করে দেবে। দেখেন রাস্তার ধারে শামিয়ানা টেঙিয়ে সারা জীবন কাটিয়ে দিচ্ছে একটা মানুষ, তারপরে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু সৎ আমল আখিরাত পার পাওয়া খুব কঠিন। সম্মানিত উপস্থিতি, সেই পরকালের জন্য আমাদেরকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এটা বলে শেষ করছি, একদিন বাগদাদের বাজারে এলেন, অতঃপর এক বোঝা কাঠ তিনি খরিদ করলেন এবং খরিদ কিনে নিলেন, কাঁধে করে নিয়ে সেটা কি করলেন তিনি চলতে থাকলেন। এবং লোকেরা যখন তাকে চিনে ফেললো যে ইনি আহমদ ইবনে হাম্বল, তখন ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে, দোকানদাররা দোকান ছেড়ে, পথিকরা পথ চলা বন্ধ করে তার কাছে ছুটে এলো এবং সালাম দিয়ে তাকে বলতে লাগলো যে আমরা আপনার বোঝা বহন করছি, আপনি বোঝাটা আমাদেরকে দিয়ে দেন, আমরা আপনার বোঝা কি করব, বহন করব। ও সুবহানাল্লাহ। যখন এই কথা তিনাকে বলা হলো, তখন তার হাত, বোঝাতে থাকা হাতটা কেঁপে ওঠে। মানুষ যখন বললো যে সম্মানার্থে এগুলো মানুষ করে, চেহারা লাল হয়ে গেল, দুই চক্ষু বেয়ে অশ্রু ঝরতে লাগলো। অতঃপর তিনি বারবার বলতে থাকলেন, আমরা মিসকিন, আমরা অসহায়, আমাদের কিছু নেই, যদি আল্লাহ আমাদের পাপ ঢেকে না দেন আমরা অবশ্যই সেই দিন লাঞ্ছিত হব। যখনই বোঝার কথা বলেছেন, সঙ্গে সঙ্গে তিনি মৃত্যুর কথা ভাবছেন, কি আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, সেই দিন কেউ কোনো বোঝা বহনকারী কারোর বোঝা উঠাবে না। সেই কিয়ামতের কথা তিনি স্মরণ করে কাঁদতে লাগলেন। আর আমরা মৃত্যুর আলোচনা হলেও আনন্দে থাকি। কেমন আনন্দ সামান্য বলি, মৃত্যুর জানাজা এবং দাফনস্থের জায়গাতে যাওয়ার আগের কথাটা বলি। সিচুয়েশন কি হয়, পিতা মারা গেছে, ওখান থেকে শিক্ষা নেওয়া উচিত কি যে আমার পিতা মারা গেল, আমাকেও মরতে হবে, সৎ কর্ম করতে হবে, থাকলো পড়ে। মৃত্যুকে স্মরণ করা থাকলো চাঁদাবাজি করে, টাকা তুলে, গরু জবাই করে, বড় বড় খানা, আনন্দ উল্লাসের জায়গায় পরিণত করেছে, যে মৃত্যুকে আল্লাহ বলেন বারবার স্মরণ করতে বলছে। মৃত্যুকে স্মরণ করে পরকালের পাথেয় সঞ্চয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার পবিত্র কোরআনে বললেন। আর আমরা করলাম কি, খানার অনুষ্ঠানের আয়োজনের বাড়িতে পরিণত করলাম ওই মৃত্যু বাড়িকে। পুরো উল্টো নয়? মৃত্যুর কাছে গিয়ে জানাজা পড়া হচ্ছে, মৃত্যু ব্যক্তিকে কবরস্থ করা হচ্ছে, এই জায়গাতে গিয়ে আমরা দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার রাজনীতির আলোচনা, দুনিয়ার নানা বিষয়াদির আলোচনা আমরা করি, পরকাল নিয়ে কেউ আলোচনা করি না। সম্মানিত উপস্থিতি, এই যদি অবস্থা হয় তাহলে পরকাল নিয়ে আমরা ভাববো কখন? আমরাও তো মৃত্যুর পরে বলবো আফসোস করে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যাই তাহলেই ভালো হয়, শাস্তি হতো না। সম্মানিত উপস্থিতি, সুতরাং চলুন আমরা ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রবের ক্ষমা এবং জান্নাতের দিকে আমরা যেন ছুটে আসতে পারি। সেটা হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। তার সুশীতল ছায়াতলে আমরা আগমন করি। কতদিন? মৃত্যু আসার আগেই। মৃত্যু যদি চলে আসে আপনারা কোন রকম সম্ভব নয় ফিরে আসা। মৃত্যু যখন আপনার নিকটে চলে আসবে, মারা যাবেন, এই মুহূর্তের বিবরণগুলো পবিত্র কোরআন এবং সুন্নাহয় আরো ভয়াবহভাবে দেওয়া হয়েছে। আগামী যেদিন আসবো সেদিন মৃত্যু যখন ঘটছে, ওই মুহূর্তে মানুষের অবস্থা কি হয় এ নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ যেন মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে দুনিয়ার বিমুখতা, দুনিয়া থেকে বিমুখ হয়ে যাওয়া এবং আখিরাতমুখী হওয়ার আমাদেরকে সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন মৃত্যু ব্যক্তিদেরকে দেখে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবরে মাঝে মাঝে জিয়ারত করা, শুক্রবারের দিন, বছরে শাবান মাসের একদিন, এইসব দিন নির্ধারণ করে নয়, মাঝে মাঝে কবরস্থানে গিয়ে ঢোকার সময় আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসালুল্লাহু লানা ওয়া লাকুম আল আফিয়া বলে প্রবেশ করলেন, দেখলেন
আমারও তো অবস্থা এখানে, আমিও তো দুদিন পরে আসবো। এই দুনিয়া নিয়ে কি এত ভাবনা চিন্তা করছি? কিছু দান করবেন সেখান থেকে বেরিয়ে এসে, মৃত্যুর এই শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য দান করবেন। মসজিদ নির্মাণের কাজে সব থেকে বেশি, মসজিদ নির্মাণ যদি আপনার মনে হয় যে আমার সম্পত্তি বেঁচে গেছে, আমি মসজিদ নির্মাণ করতে পারবো, করে যান যদি আল্লাহর ভয় থাকে। কেন? আল্লাহ বলছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জান্নাতে আপনি ঘর পাবেন, এটা একেবারে 100% সত্য, ঘোষণা করে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর ভয়ের সঙ্গে। সম্মানিত উপস্থিতি, মৃত্যুকে স্মরণ করে যাবতীয় অশ্লীলতা, হারাম, অন্যায়, অপকর্ম, ইসলাম বিরোধী কার্যকলাপগুলো যেন আমরা পরিত্যাগ করতে পারি, মৃত্যুকে স্মরণ করে যেন ইসলামের পথে ফিরে আসতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم